পীরের সামনে মেয়েদের যাওয়া যাবে না। শুনবেন তো? আপনি চুপ করেন, উত্তর নেন না। থামেন। পীরের সামনে মহিলার যাওয়া যাবে না, আমি এই পক্ষের লোক। আপনি কি বলছেন, যাওয়া যাবে না? যাবে না। আজকাল বেশ কিছু পীর সমাজে বেরিয়েছে যাদের হাতে মহিলারা চুম্বন করছে সরাসরি। এ লোকটা পীর না পীর নয়? জি না, এ লোকটার নাম যদি পীর লেখা থাকে বিজ্ঞাপনে পরের দিন ক্ষীর লিখবেন, হযরত ক্ষীর অমুক, হযরত ক্ষীর অমুক। হযরত পীর আর লেখা চলবে না। যদি কোনো পীর সাহেব মহিলাদের দিয়ে চুম্বন নেয়, ও লোকটা সিনেমা হলের নায়ক হতে পারে, মসজিদের পীর হতে পারে না। পীরের হাতে চুম্বন করা দূরের কথা, আজকাল দেখছি বেশ কিছু পীর সাহেব এমনি করে গাড়িতে যাচ্ছে, একদিকে মহিলাদের লাইন আর একদিকে পুরুষদের লাইন, এদিক থেকে এ ফুল দিচ্ছে, ও ফুল দিচ্ছে। এটাও হারাম, এটাও চলবে না। ঠিক আছে? পীরের সঙ্গে পীরের হাতে মেয়েদের মুরিদ হওয়া জায়েজ, কোনো সমস্যা নেই, পর্দার আড়াল থেকে। পীর সাহেব মুরিদিন সামনাসামনি হবে না। আজকাল হাতে মুসাফা হচ্ছে, জিজ্ঞাসা করছে বাবা তোমার ছেলে মেয়ে কেমন আছে, স্বামী কোথায়? আহা, স্বামীকে ছেড়ে দিয়ে স্বামীর বিনা পারমিশনে তুমি পীরের দরবারে গেলে কি করে, সেই প্রশ্ন না করে জিজ্ঞাসা করছে স্বামী কোথায় আছে। এই কথা চলবে না। এইরকম যদি হয় তো এইরকম পীরের হাতে মুরিদ হওয়া হারাম হবে। পীরের পায়ে সেজদা করা চলবে না, সেজদা একমাত্র আল্লাহর জন্য হবে। মাজারে তাওয়াফ করা চলবে না, তাওয়াফ একমাত্র কাবা ঘরের হয়। এই অবস্থায় চরিত্রগুলো যার থাকবে তাকে পীর মানা শরীয়তে হারাম হবে। আর কিছু বলুন। ঠিক ঠিক ঠিক, মোবাইলে। হ্যাঁ, ছেলে মেয়েদের ঈদের জামাত করা চলবে কিনা? মহিলাদের জন্য জুমা নেই, জামাত নেই, রোজার ঈদ নেই, বকরা ঈদ নেই, জানাজা নেই। ঠিক আছে? তারাবি আছে, একা একা জামাত করে নয়। মেয়েদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা চারটে জিনিস দেন নাই: নবুয়ত, খেলাফত, রিসালাত, ইমামত। দুনিয়াতে কোন মহিলা নবী হন নাই। আল্লাহ পাক কোরআনের মধ্যে 3 বার বলেছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, নবী তোমার আগে দুনিয়াতে যাদেরকে পাঠিয়েছি তারা প্রত্যেকই পুরুষ, কেউ মহিলা নয়। নবুয়ত দেন নাই, রিসালাত দেন নাই, খেলাফত দেন নাই, ইমামত দেন নাই। দুনিয়াতে কোন মহিলা মসজিদের ইমাম হয়নি, কোন মহিলা খলিফা হয়নি। হলো? এইবার সরাসরি হাদিসে রাসূল বলছেন গায়রু মাসাজিদিন নিসায়ে ফি কা'রি বুয়ুতিহিন্না, মেয়েদের উত্তম মসজিদ হলো তাদের বাড়ির কর্নারটা। এইবার আমার আহলে হাদিসের কিছু ভাই আছে, তারা এক্ষুনি তর্কের জন্য আপনার সামনে বুখারীর হাদিস নিয়ে আসবে। বুখারীর হাদিসে আছে রাসূলের যুগে মেয়েরা মসজিদে যেত, পিছন লাইনে দাঁড়াতো। এই তো হাদিস। আমি বললাম ভাই তোমরা 8 পাস করে পড়াশোনা ছেড়ে দাও কেন? মাধ্যমিক সার্টিফিকেটটা নাও না, সিলেবাস যতটুকু অতটুকু কেন পড়ো, পুরো বুখারী শরীফ পড়ো। ওই বুখারী শরীফের অন্য পৃষ্ঠাতে হযরত আয়েশা সিদ্দিকা 3 লক্ষ হাদিসের হাফেজা, রাসূলের স্ত্রী, মুজতাহিদা, গবেষক সাহাবিয়া, তিনি বলছেন যদি রাসূল এখন থাকতেন মহিলাদের এই অবস্থা দেখতেন, অতি অবশ্যই তিনি মসজিদে যাওয়া মানা করে দিতেন। এটাও বুখারীর হাদিস। তোমরা সব সময় এক ডালে পা দিয়ে হাঁটার চেষ্টা করো কেন? দুই দিকে পা রাখো, নিউট্রাল হয়ে চলার চেষ্টা করো। তো যেটা আগে থাকে আর যেটা পরে আসে, লাস্ট ইজ ফাইনাল, শেষেরটা ফাইনাল হয়। তো হযরত আয়েশা যেটা বলেছেন ওটাই হলো ফাইনাল। আর কারো কিছু? আর কিছু? আপনাদের কারো কিছু আছে? মহিলাদের কিছু প্রশ্ন আছে? জি জি জি। হুম, বলুন। বাহ, মেয়েরা কি মাজারে যেতে পারবে? মেয়েদের জন্য যদি জুমা মসজিদে যাওয়া মানা হয়ে যায়, মাজারে যাবে কি করে? মেয়েদের জন্য যদি বা ঈদ মানা হয়ে যায়, জামাতে যাবে কি করে? মেয়েদের জন্য যদি জামাত মানা হয়ে যায়, মাজারে যাবে কি করে? মহিলারা মাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হতেই পারবে না। দিল্লি গেল ডাক্তার দেখাতে,
আসার সময় খবর পেল এই পাশে নিজামউদ্দিন আউলিয়ার মাজার রয়েছে, ওখানে বসে বাড়িতে ফাতিহা করে নিল, আল্লাহ ওলির ওসিলাতে আমার দোয়া কবুল করে নাও। এটা আলাদা জিনিস, ঠিক আছে? উদ্দেশ্য করে বের হতে পারবে না, মহিলারা মাজারে যেতে পারবে না। হ্যাঁ, আজকাল আমাদের সমাজে চলছে এগুলো। স্বামীকে বাড়িতে রেখে উনি চলে যাচ্ছে গাড়িতে, অথচ স্বামী ছিল গাড়িতে যাওয়ার জিনিস, তাকে রেখে গেল বাড়িতে। খবরদার, ফার্স্ট কথা হলো এই, স্বামীর অবাধ্য হওয়াই হারাম। স্বামী যদি মানা করে মাজারে তোমার যাওয়া যাবে না, তো আগে থেকে তো হারাম ছিল, এটা ডবল হারাম হয়ে স্ট্যাম্প হয়ে গেল। স্বামী যদি মানা করে আজকের জলসা বাড়িতে তোমার যাওয়া চলবে না, আমার সেবাতে থাকো, জলসা বাড়িতে আসা চলবে না। যদি স্বামী বলে পীরের দরবারে যাওয়া চলবে না, আজকের আমার এখানে থাকতে হবে, কাজ আছে আমার সংসারে, সেটাই করতে হবে। স্বামীর কথা মানাটাই হলো একান্ত আবশ্যক। আসুন, টুপি বংশের আমি তো বলতে পারছি না। ওগুলা টুপি দেখে বলা যায়? কেন বলতে পারবে না? এই টুপিটা আমার কোন বংশ? আসবে না, এটা বিরাট কথা। এই টুপিটা কোন বংশের? টুপির কোন বংশ হয় না, না। তুমি বলো, তুমি বলো কোনটা? আপনি বলেন। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন বলুন না, বলুন না। আচ্ছা, তাহলে আপনি এই টুপিটা কোন বংশের আগে আপনি ক্লিয়ার করে দেন। এটা 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 বলুন। আপনার টুপির নাম তো কিস্তি টুপি। যে টুপিটা এর মতো দেখা যায়, নৌকোর মতো, তার নাম হলো কিস্তি টুপি। টুপির কোনো বংশ হয় না। না, শোনেন বলি, তা আপনি তো সৈয়দ নয়, তাহলে আপনি পড়লেন কেন? আচ্ছা, ঠিক আছে, শোনেন, টুপির জন্য এই রকম যদি ভাগ করেন, শোনেন শোনেন, না 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 না, শোনেন বলি, টুপি নিয়ে যদি এইরকম ভাগাভাগি করেন, সুন্নিয়াতের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যাবে। সাইয়েদ বংশে, সাইয়েদ বংশে কোন জায়গাতে চুম্বন দিতে হবে না, কোন জায়গাতে হয় এটা বলেন। বললাম তো এটা, শোনেন, কে দিয়েছে? শোনেন, আপনি পক্ষে না বিপক্ষে? না না, ওটা না, ওটা নয়। পীরে, না না, শোনেন আমার, না শোনেন 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 শোনেন, পীরের সামনে মেয়েদের যাওয়া যাবে না। শুনবেন তো, আপনি চুপ করেন, উত্তর নেন। পাগলের মতন কথা বলছো, টুপিতে লেখা আছে যেটা সাইয়েদ। না, থামেন। পীরের সামনে মহিলার যাওয়া যাবে না, আমি এই পক্ষের লোক। আপনি কি বলছেন, যাওয়া যাবে না? যাবে না? আরে খানকা হলে কি হবে? ও কোন খানকাতে বেটি ছেলে যাচ্ছে না যাচ্ছে, আমাদের কি? আমরা দায়িত্ব নিয়ে বসে আছি সবারই। না, উনি যাওয়ার পক্ষে। যাওয়ার পক্ষে। হ্যাঁ, মহিলাদের পীরের সঙ্গে ওপেনলি মেলামেশা সাক্ষাৎ করা হারাম, চলবে না, কোনো মতেই নয়, কোনো মতেই জায়েজ নয়। দুই চার জনের জন্য পুরো সুন্নিয়াত আমাদের কলঙ্কিত হচ্ছে, আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। এখন আমরা মাজারে যাচ্ছি, আমি নিজে পাথর চাপড়ি মাজারে গিয়েছি, সেখানে আমি জিয়ারত করছি, একজন মহিলা আমাকে ধাক্কা দিয়ে মাজারে ঢুকে চলে গেল। কোন শরীয়তে জায়েজ লেখা আছে? পান্ডুয়া আমাদের মার্কাজ, পান্ডুয়া শরীফ আমাদের মার্কাজ,
আমাদের ওলিরা ওখানে শুয়ে থাকেন, কিন্তু ঈমান শর্তে বলুন, যেদিন পান্ডুয়ার উরুস হয় সেদিন মহিলাদের আর পুরুষের মধ্যে কোনো পার্থক্য থাকে? কবরের উপরে বসে খাওয়া দাওয়া হয়, কবরের উপরে স্বামী স্ত্রী বসে আড্ডা দেয়, কবরের উপরে ছেলে মেয়ে নিয়ে টিফিন খুলে খায়, এটা শরীয়তে জায়েজ? কোনো মতেই নয়। ভুল ভুল, খানকাতে হলেও ভুল, কাবা ঘরে হলেও ভুল, ভুলের সঙ্গে কোনো আপোষ চলবে না। একমাত্র কাবা ঘর ছাড়া অবাধে নারী পুরুষ একসঙ্গে মেশা যাবে না। কাবা ঘরে যাওয়ার হিকমত হলো এটাই, আল্লাহ পাক বলেন, শোন বান্দা, তোদের সামনে আমি মহিলা দেব, মহিলাদের মুখও খুলিয়ে রাখবো, কিন্তু তোদের গর্দান উঁচু করা আমি খোদা হারাম করে রাখবো। আমি বাঘ আর ছাগলকে এক ঘাটে পানি খাওয়াবো, মাঝখানে আমার হুকুম চলবে। ওখানে যদি তুই ওর দিকে তাকাস আর ও তোর দিকে তাকায়, আর দুনিয়ার কোনো খারাপ অবস্থা যদি মনে চিন্তা আসে, তোদের এ দুনিয়া বরবাদ হবে, তোদের ও দুনিয়া বরবাদ হবে। মাজার হোক, পীরের খানকা হোক, রুলস ফর অল, নিয়ম সব জায়গায় একই হবে, মহিলা কোনো জায়গায় যাবে না। আমাদের সমাজে বেশ কিছু মানুষ দেখছি বলছে এখন 7 বার আজমির গেলে একটা হজের সওয়াব হয়ে যায়। কোন পাগলে বলেছে কত 7 বার আজমির গেলে হজ হয়ে যায়? 7 বার কেন, 70 বার আজমির গেলে হজ হয় না। দিনাজপুরের দিকে একটা পীর সাহেব বেরিয়েছে, এই পীরের চারিদিকে ছেলে আর মেয়ে ঘুরছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এদের কথা হলো এই, আমাদের পীরের নাম হলো জিন্দা কাবা। খবরদার নয়, একমাত্র কাবা ঘর ছাড়া কোনো ঘরে তাওয়াফ করা চলবে না। যদি কেউ জিন্দা কাবা বলে নিজেকে তাওয়াফ করায়, ওকে পীর মানাও হারাম, ওর হাতে মুড়ি ধরাও হারাম, চলবে না। আর কিছু বলুন, আর কারো কিছু? মহিলাদের চুম্বন, মহিলাদের গুরুত্ব দাও সব। জি জি, ধন্যবাদ দাও। কি হাদিসে আছে বলুন বলুন। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, হ্যাঁ, আচ্ছা, না আমি বলছি, স্বামীর অবাধ্য হয়ে যদি ফাতিহাতে যায়, এই, না না, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে। স্বামীর অবাধ্য হয়ে, স্বামীর অবাধ্য হয়ে ফাতিহা কেন, স্বামীর অবাধ্য হয়ে হজ করতে যাওয়া পর্যন্ত চলবে না। যদি স্বামী মানা করে হজে যাওয়া চলবে না, তো স্বামী মানা করলে ফাতিহা তো বড় কথা হয়ে গেল। আর বলুন, আর বলুন, আর কিছু বলুন। দেখুন, যা জানা জেনে নাও। যেটা টুপির যেটা ইয়ে হলো, টুপির উত্তর শুনুন আমার কাছে। টুপি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একরকম টুপি পরেন নাই। তিনি স্বামী টুপি পরতেন, সময়ে তিনি ইয়েমানি টুপি পরতেন, সময়ে তিনি মুকুটওয়ালা টুপি পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু টুপি এত বড় ছিল যে টুপি সতর করার জন্য সামনে রেখে নামাজ পড়তেন, টুপি 1 হাত উঁচু থাকতো। বেশ কিছু টুপি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল যে টুপির উপর অংশটা মাথায় ঠেকে থাকতো, যেমন আপনার আছে, এনার আছে, ওনার আছে। এই টুপির অংশটা, উপরের অংশটা মাথার সঙ্গে ঠেকে থাকবে। আবার এই যে টুপিটা খুলবে একটু, এই টুপিটার উপরের অংশ কিন্তু মাথায় ঠেকছে না, এই টুপিটার উপর অংশ মাথায় সম্পূর্ণ ঠেকে না। এটাও রাসূলের সুন্নাত। রাসূলের কাছে কিছু উঁচু টুপি থাকতো যে টুপির অংশ মাথায় ঠেকতো না। আমরা পাগড়ির নিচে টুপি পরে আছি, রাসূলও পরতেন, এবং এমন টুপি তার ছিল যার চারিদিকে পাগড়ি থাকতো, যার চারিদিকে পাগড়ি থাকতো, আর মাঝখান থেকে টুপি এরকম উঁচু হয়ে থাকতো। এখন দেখছি একজন বললেন যে বেশ কিছু পীরের মুরিদ আছে যারা সপ্তাহে একদিন করে নিরামিষ খায়, ঠিক আছে, ওদিন মাছ মাংস কিছু খায় না, ঠিক আছে।
এটা শুধু ওটা নয়, শিয়া সম্প্রদায়ের মধ্যে একটা গ্রুপ আছে, তার মহরমের চাঁদ উঠে গেলে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত খালি পায়ে হাঁটে, মাথায় তেল দেয় না, মাছ মাংস ডিম দুধ কিছুই খায় না। হলো, এই সমস্ত পৌত্তলিকতার সাথে, এই সমস্ত বিদআত খুরাফাতের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম হলো আলো আর এইগুলো হলো অন্ধকার, যেখানে আলো থাকে ওখানে অন্ধকার থাকতে পারে না। শরীয়তের সাথে এগুলোর কোনো সম্পর্ক নেই। এবার যদি পীর সাহেবের পেটে প্রবলেম হয়, উনি সপ্তাহে একদিন কেন সারা সপ্তাহ মাছ মাংস না খেলেও আমাদের কিছু যায় আসে না, ঠিক আছে? না, এটার সাথে কোনো শরীয়তের সম্পর্ক নেই। আর কিছু কি আসলে দোড়া নাকি কি জিনিস? ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, ও তা ইয়া হোসেন বলে কোথায় যায়? কারবালা যায় না মসজিদ যায়? মসজিদে যায় না, কারবালাও যায় না। আচ্ছা, তো ইয়াজিদ খোঁজে নাকি, যে ইয়াজিদ কোথায় আছে দেখবো। শোনেন, মহরমের দিনে, মহরমকে কেন্দ্র করে আমাদের সমাজে যে বিদআতগুলো চলছে, এর সঙ্গে শরীয়তের কোনো সাথ নেই। আমি বলবো, মহরমের 10 তারিখকে সামনে রেখে যদি কোনো লোক 5 ওয়াক্ত নামাজ পড়ার পাক্কা নিয়াত করে নেয়, ইমামে হোসাইন সন্তুষ্ট হয়ে যাবে, হোসাইনের নানাও সন্তুষ্ট হয়ে যাবে, হোসাইনের খোদাও সন্তুষ্ট হয়ে যাবে। মহরমকে সামনে রেখে যদি কোনো যুবক খালি পায়ে না দৌড়ে দাড়ি রাখার নিয়ত করে নেয়, হোসাইনও সন্তুষ্ট হবে, হোসাইনের নানা মুহাম্মদ রাসূলুল্লাহ সন্তুষ্ট হবেন, তাদের আল্লাহও সন্তুষ্ট হবে। ঠিক আছে? আমরা যেটা মানিয়ে নিয়েছি, মহরম মানে হলো কিসসা, মহরম মানে হলো কাহিনী, মহরম মানে হলো চোখ থেকে দুফোঁটা ঝুট মুটকা পানি ফেলা, এর সাথে কোনো সম্পর্ক নেই। মহরম হলো আদেশ, মহরম হলো উপদেশ, মহরম হলো নিষেধ, মহরমে আছে অনেক কিছু। মহরম থেকে শিখতে হবে, লাইফে পরিবর্তন আনতে হবে। সরাসরি লেখা হচ্ছে, জিসনে তেগোं के सामने नमाज़ें पढ़ी उस हुसैनी इबादत पे लाखों सलाम। ইমামে হোসাইন যদি তলোয়ারের ছায়া তলে নামাজ কাজা না করে, তুমি এসি ঘরে ঢুকে নামাজ কাজা করছো, নিজের নাম দিচ্ছ আমি হোসাইনি? তুমি হোসাইনি নয়, তুমি ইয়াজিদি হতে পারো, হোসাইনি নয়। খবরদার, যে কাজ ঢোল নিয়ে তামাশা করেছিল ইয়াজিদ বাহিনী, সেই কাজ আমরা করব না। আমাদের সমাজে মহরম আসলেই মাটির ছোট ছোট ঘোড়া, মাটির ছোট ছোট ঘোড়া। আরে ভাই, তোমার এই মাটির ঘোড়ার উপরে তোমার বাড়ির ছেলেটা উঠতে পারবে না, তো হোসাইনকে কি গিফট দিচ্ছ? হ্যাঁ, খবরদার নয়, এর সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নেই। ঘোড়া চলবে কেন? মাটির ঘোড়া কেন থাকবে? কেন থাকবে? এগুলো বিদআত, চলবে না এগুলো। আর কিছু শেষ করছি এই পর্যন্ত। জি, আচ্ছা, দেখুন, সবচেয়ে প্রথম কথা, যেমন প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নাত, প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নাত, ঠিক তেমন প্লেটে হাত ধোয়া চলবে না। যে প্লেটে আপনি খেলেন সেই প্লেটে হাত ধোয়া চলবে না, এটা আদবের খেলাফ। যদি কোনো জায়গায় উঠে হোক বা সাইডে হাত ধোয়ার জায়গা না থাকে, তাহলে প্লেটে আগে সাদা পানি একটু ঢেলে দিবেন, তারপরে ওতে হাত ধোবেন। সরাসরি প্লেটে হাত ধোয়া চলে না। যদি কেউ খাবারের দস্তরখান থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধোয়, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো সমস্যা নেই, কিন্তু প্লেটে হাত ধোয়া ঠিক নয়, চলবে না, এটা আদব। বাস, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।